সেদিন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমির হামজা অল্প কথা বলে। আরে ভাই, আপনি আমার মতো 3 বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যেত। আপনি যে খাওয়া খান, আপনার মতো যদি খেতে পারতাম তো ওই রকম শরীর হতো। আর আধা ঘন্টা 1 ঘন্টা না, আমিও 2-3 ঘন্টা চালাতে পারতাম। আমার শরীরই চলে না। সত্যি কথা বলছি যে কোরআন শরীফ আমার সামনে, আমার শরীরই চলে না। এত চেষ্টা করেছে স্বাভাবিক হওয়ার, কি পাওয়ার আলে বড়ি দিয়েছে জানেন? প্রতিদিন 2000-2500 পাওয়ারের বড়ি খাওয়া লাগছে। কারণ ভেতরে তো 3 বছর কোনো চিকিৎসা পাইনি। আমি মরে গেলে ওরা ডাক্তারের কাছে নিয়ে যেত না। কত রকমের রোগ আমার শরীরে বাসা বেঁধেছে। এরপরও যে বেরিয়ে বেড়াচ্ছে আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। কিন্তু আপনাদের মানা লাগবে, রাত 9টার ভেতরে প্রধান বক্তা তুলে দেবেন, অন্তত আমারই। যারা সারা রাত ব্যাপী করে তাদেরকে নিয়ে আসেন, আমার কোনো দরকার নেই। এরপরও যদি আপনি কথা ঠিক না রাখেন, আমি কখন থেকে কিন্তু বলছে যে আমার তুলে দিন তুলে দিন, খালি আন্টি শান্টি করছে। রাত 10টা বাজাবে, জীবনেও আমি আসতাম না। আপনি রাত করে কি করবেন বলেন? মানুষের ফজরের নামাজ পড়া লাগবে না? তাহাজ্জুদ নেই এদের, সকালে কর্মজীবন নেই, আর আমার তো বাঁচা লাগবে নাকি? এই জন্য কথাগুলো বলতাম না, বলে ফেললাম। আগামীতে যদি এরকম করেন, দরকার হয় বগুড়া জেলা বাদ দিয়ে দেবো। আরো বাংলাদেশে 63টা জেলা আছে, আর না থাকলে বিদেশ আছে। নবীজির 27 মিনিটের কথা যদি এখনো পর্যন্ত মানুষ কোল কিনারা না পায়, চিন্তা ভাবনা করি, আমরা কি বলি বলেন? 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে, ওর কথার ভেতরে কোনো মাল ম্যাটারেস কিচ্ছু নেই, আন্দাজে চিল্লায়। এখান থেকে 1 খাবলা, ওখান থেকে 1 খাবলা। আরে ভাই, সিরিয়াল আকারে 10 মিনিট বল, দেখ ওখান থেকে 5টা শিক্ষা বের হবে। আর লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, এক একটা আয়াতে যত কথা আল্লাহ দিয়েছেন, একটা শব্দের ব্যাখ্যা করলে তো রাত শেষ হয়ে যাওয়ার কথা। এজন্য আমরা চেষ্টা চালাচ্ছি আল্লাহর রহমত ভিক্ষা নিয়ে, যে তাফসীর আকারে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। খালি ট্রাস্ট দিলাম, যাদের বিবেক আছে তারা যেন নবী বাদে অন্য কাউকে নেতা না মানে। কে বলে যে আমার নেতা অমত আমার নেতা? এই বিভিন্ন নেতার আদর্শ মানার ঘোষণা দেন। আপনি মানুষ, আপনি কি বলতে পারবেন যে নেতার আদর্শ মেনে আপনি ঘোষণা দিচ্ছেন তার জীবনে কোনো মিথ্যা কথা নেই, সে জীবনে কোনোদিন চুরি করেনি, তার চরিত্র ভালো, তার পুরা চরিত্র আপনার কাছে পরিষ্কার না, সে যেই হোক? শুধু একটা মানুষের পুরা জীবনী আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি মহান চরিত্র দিয়েছি। এই 63 বছরের ভেতরে কলম ঢোকানোর মতো কোনো কায়দা নেই। কারণ কমন সেন্স থাকার পরও তাকে মানেন না। আপনি মানেন আপনার বাবাকে, আপনি মানেন আপনার দাদাকে। এই যে যারা বাপ দাদার কথা বললে আনন্দ পায়, খুশি হয়, ফিরে যেতে চায় তাদের দিকে, এই মানুষগুলো জাহান্নামী। বহু জায়গায় কোরআনে বহু জায়গায় আয়াত দিয়েছেন, আমি 2 জায়গার কথা বলছি। সূরা বাকারা 1 জায়গায়, সূরা মায়েদা 7 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 104 নাম্বার আয়াতে আছে। খুব ভালো করে মিলাবেন। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। হে নবী, যখন মানুষদের মাঝে আপনি বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো, আসো আমার আদর্শের দিকে আসো, আপনি দেখবেন অনেক মানুষ এমন পাওয়া যাবে, ক্বালু, তারা বলবে, হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষ বাপ দাদা মুরব্বীদের কাছে আমরা যা পেয়েছি ওইটাই যথেষ্ট, আর লাগবে না। আমার তো মনে হয় বাংলাদেশে আয়াতটা 100% কার্যকর। কোরআন শরীফ আপনি গলিয়ে খাওয়াতে যাবেন, তারপর বলবেন না আমার বাবা বলেছে, আমার পীর সাহেব বলেছে। আল্লাহ পরের জবাবে দিচ্ছেন, আওয়ালাউ কানা আবাউহুম, হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আলিফ দিয়েছেন। আওয়ালাউ কানা আবাউহুম,
যদিও তাদের এই পূর্বপুরুষেরা, বাপ দাদারা, পীর সাহেবরা, এদের এই মুরব্বীরা লা ইয়ালামুনা শাইআ, সভ্যতার বিকাশ না থাকার কারণে হয়তো দিন সম্পর্কে ওইরকম কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, এবং হেদায়েত প্রাপ্তও ছিল না, এরপরেও তারা অন্ধভাবে ওদেরকে মেনে চলবে। এদেশে এখন নেই, আছে। এই জন্য অন্ধভাবে পূর্বপুরুষদের মানা জায়েজ না, এটা কাফেরদের অভ্যাস। ওই জামানায় মুশরিকদেরকে যদি নবীজি ডাক দিতেন তখন তারা বলতো, না হে মুহাম্মদ, তোমার কথা লাগবে না, আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা যা করেছে, আমরা যা পেয়েছি ওইটাই মানতে চাই। এটা কাফেরদের স্বভাব। এই চরিত্র এখন অনেক মুসলমানের ভেতরে ভর করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভেতরে যেন চরিত্র না আসে। আল্লাহ যেহেতু ঘোষণায় দিয়েছে, ইয়াসিন, হে নেতা। এখানে সিন শব্দের অর্থ হয় 5টা। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এই যে কোরআনে কারীমের এক একটি অক্ষরের ভেতরে এত কথা লুকিয়ে আছে, যদি আপনি ব্যাখ্যা করতে যান, আপনার জ্ঞান যত বেশি, যত টান দিতে পারবেন, তত নতুন তথ্য বের হবে। আর আমরা তো কোরআনের কথা খুঁজে পাই না, কারণ আমাদের লেখাপড়া নেই। এসে সাপের কাহিনী শুরু করে, মুসলমান সাপ আর হিন্দু সাপ। সাপ আবার মুসলমান হয়? এই কথা বগুড়ার মানুষ শোনে আর কান্নাকাটি করে, আরে মুসলমান সাপ। এই ওয়াজ বাংলাদেশে চলেনি। তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখে দেন ব্যানারে, পোস্টারে, যারা আসবে তাদেরকে বলবেন, আপনি যাই বলেন, আধা ঘন্টা বলেন, কোরআন শরীফ হাতে নেবেন, এক একটা শব্দের 8টা, 10টা, 15, 20টা করে অর্থ বের করবেন। তাফসীরের নাম বলে বলে অল্প সময় বলেন, কিন্তু তাফসীর আকারে কথা বলেন। কারণ কোরআনে কারীম মানুষদেরকে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছে। ওই বাপ দাদার কিচ্ছা কাহিনী সারা জীবন বললে যা হবে, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা 5 মিনিট করলে তার সাথে বেশি উপকার হবে। কারণ এর ভেতরে একটা আলাদা শক্তি আছে। মানুষের অন্তর, এটাকে নরম করার জন্য আল্লাহ পাক কোরআনে কারীম দিয়েছেন। এই যে স্বর্ণ দেখতে পান, স্বর্ণ, সোনা যদি কেউ সারা জীবন আগুনের ভেতরে রেখে দেয়, জীবনও গলাতে পারবেন না। এর ভেতরে যদি সোহাগা ছিটিয়ে দেন, সঙ্গে সঙ্গে পানি হয়ে যাবে। মানুষের অন্তর আল্লাহ ওইভাবে বানিয়েছেন। আমার বাবা কি করেছে, দাদা কি করেছে, সারা জীবন ওকে যদি বোঝাতে থাকেন, জীবন ওর মন নরম হবে না। কোরআনের কোন শব্দ যদি চিন্তা ভাবনা করে ওর অন্তরে ঢুকিয়ে দিতে পারেন, দেখবেন যত কঠিন হৃদয়ের মানুষও নরম হয়ে গেছে। কারণ এই বক্তব্যটা হামজার মুখ দিয়ে বের হলেও কথাটা কার? বলেন। এবার যে সিন দিয়ে 5টা অর্থ বললাম, দেখেন তো মেলে কিনা। সিন মানে সাজ্জিদুল আলামিন, আলমের বহুবচন আলামিন। শুধুমাত্র এই বাংলাদেশ না, এইরকম দেশ পৃথিবীতে আছে 257টা। শুধু জাতিসংঘের আন্ডার আছে 95টা, বাকিগুলো অন্যান্য। আপনি চিন্তা করেন, এই 257টার ভেতরে বাংলাদেশ সবচাইতে বড় দেশ। হ্যাঁ, ছোট মানে এই বাংলাদেশের চাইতে, আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ঘুরতে গিয়েছিলাম, ওইটা এ দেশের চাইতে 8 ডবল বড়। সৌদি আরবে গিয়ে দেখলাম এই দেশের চাইতে 14 ডবল বড়। ভারতে যত বড় দেশে ঘুরেছি, বাংলাদেশের চাইতে 29 ডবল বড় এই ভারত। বাংলাদেশ 59টা জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একাই অত বড়। তাহলে ওই সমস্ত দেশের তুলনায় আমাদের এই বাংলাদেশ একটা পাড়া। এতটুকু একটা জায়গা, এর ভেতরে 64টা জেলা, 630টা থানা, এর ভেতরে নন্দীগ্রাম একটা। এখানে কতগুলো গ্রাম আছে, তার ভেতরে এই দোলা সিংড়া একটা। এখানে কত বিঘা জমি আছে দেখেন, হাজার হাজার বিঘা জমি এই থানায়। এর ভেতরে এই জায়গাটা একটা মাত্র জায়গা। এখানে কত মানুষ আমরা আছি, এর ভেতরে আপনি একজন। বলেন তো শুধু পৃথিবীর তুলনায় আপনি কি?
এরকম বিশাল পৃথিবী, এই যে তারকা দেখতে পান মিটি মিটি করে জ্বলে, বিজ্ঞান বলছে এইরকম পৃথিবী 27টা জোড়া দিলে যত বড় হবে এক তারকা তার চাইতে বড়। এত বড় বড় বিশাল তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায়, ব্ল্যাক হোল তখন চকলেটের মতো সুশি খেয়ে ফেলে। মিল্কি ওয়ে বানিয়েছে আল্লাহ, ছায়াপথ বানিয়েছে, নিহারিকা বানিয়েছে। এই যে সূর্যটা 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর চাইতে, 13 লক্ষ গুণ। আপনার মাথা এমনি আউলিয়ে যাবে। তাহলে আলামিন দিয়ে আল্লাহকে বুঝিয়েছেন, দেখেছেন। শুধু এই বাংলাদেশ না, শুধু এই পৃথিবী না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যত জগৎ, সব জায়গায় আল্লাহর কথা যেমন চলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা ওইরকম চলে। এর ব্যাখ্যা পাবেন সূরা আলাম নাসরা 4 নম্বর আয়াতে, ওয়ারাফানা লাকা যিকরা। হে নবী, আপনার মর্যাদা, আপনার নাম আমি কি উপরে তুলে দেইনি? কত উপরে তুলেছি জানেন? এ তামাম দুনিয়ায় একটা সেকেন্ডও বাদ যায় না যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় না। শুধুমাত্র এই বাংলাদেশে 13 মিনিট একাধারে আল্লাহর নাম উচ্চারণ হয়। আপনি টেকনাফ থেকে শুরু করেন আজান দেওয়া, পঞ্চগড়ের তেতুলিয়ার বাংলা বান্দা পর্যন্ত যান, এই 1100 কিলোমিটারের ভেতরে 13 মিনিট একাধারে আজান হয়। কথা বুঝতেছেন না? বোঝেননি? টেকনাফের একেবারে শেষ মাথা, যেখানে টেকনাফ নদী, নাফ নদী, একেবারে বাংলাদেশের শেষ গ্রাম যেখানে, ওখানে যখন আল্লাহু আকবার আজান দেয়, ওর হয়তো 2 মিনিট পরে কক্সবাজারে দেয়, ওর 2 মিনিট পরে চট্টগ্রামে দেয়, ওর 2 মিনিট পরে টাঙ্গাইল দেয়, ওর 2 মিনিট পরে দেখবেন দিচ্ছে হয়তো রংপুরে, এর 2 মিনিট পরে ঠাকুরগাঁও, এর 2 মিনিট পরে বাংলা বান্দা। পুরাটা হিসাব করে আমরা দেখেছি 13 মিনিট একাধারে আল্লাহর নাম হতে আছে। এতটুকু দেশে যদি 13 মিনিট একাধারে হয়, 257টা রাষ্ট্র, তাও কত বড় বড় রাষ্ট্রের খবর দিলাম বলেন। এ তামাম দুনিয়া একটা সেকেন্ডও বাদ যায় না যেখানে আল্লাহু আকবারের শব্দ উচ্চারণ হয় না। যেখানে আল্লাহু আকবার উচ্চারণ হবে, সঙ্গে সঙ্গে উচ্চারণ হয় আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আযান দেওয়ার সময় রাসূলুল্লাহর নাম বলা হয় না? এই যে রফানা, একালিফ টান আছে, আমি নিজে আপনার নামকে রফা করে দিয়েছি, এত উপরে দিয়েছি মানুষের কল্পনায় ধরবে না। মানুষ যদি দুনিয়ায় কেউ আপনাকে না মানে, এরকম জগৎ যত বানিয়েছি সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে, পাশে আপনার নাম উচ্চারণ হবে। এমনকি যদি 257টা রাষ্ট্রের কোন জায়গায় না হয়, যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, কোন জগতে যদি আল্লাহর নাম আর রাসূলের নাম উচ্চারণ না হয়, জান্নাতের ভেতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষ কোটি কোটি ফেরেশতারা এই শব্দটা জপতেছে। হে নবী, আপনার নাম আমি এমন জায়গায় দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষ কোল কিনারা পাবে না যে কত দূর। এজন্য শুধু বাংলাদেশে না, আপনি যদি বলেন আমি মঙ্গল গ্রহে বাস করি, ওই জগৎকার বলেন বলেন। কেউ যদি বলে আমি চাঁদের দেশে বাস করি, ওইটা কার? যেখানেই বাস করবেন ওখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। যার নেতা, যার আদর্শ বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ অমরণের পরে বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামী। এত শক্ত কথা বলার পরেও দেখবেন অনেকের মন না নরম হচ্ছে না। এটা তার কি বলা যায় বলেন তো? এরপরেও যদি আপনার বিবেকে দাগ না কাটে, আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। কথা বুঝতেছে? এই যে হাঁ করে আছেন কোন কারণে? হ্যাঁ, তাহলে সিনের প্রথম সামারাইজ কি? যত জগৎ আল্লাহ বানিয়েছেন, এটা নাযালুল আমরু বাইনাহুন্না, এটা সূরা তালাকের ভেতরে আছে। যত জগৎ আল্লাহ বানিয়েছেন, প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। ওখানে যারা আছে তাদের জন্য আল্লাহর বিধান ওই রকম। এখানে যত মানুষ বাস করে, মানুষের জন্য বিধান। আসমানে আল্লাহ যাদেরকে রেখেছেন সেখানে ওই রকম বিধান আল্লাহ দিয়েছেন।
যত জিনিস আল্লাহ বানিয়েছে তার জন্য আলাদা আলাদা বিধান যেহেতু আছে, আর ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, যত আসমান জমিন আল্লাহ বানিয়েছেন আমরা জানি 7 তবক আসমান জমিন, 7টা হলেও তো 7 জায়গায় মানুষ নেই, আছে। আসমানের উপরে হয়তো আমাদের মতো মানুষ নেই, এখানে অন্য জাতি আছে, কি আছে আমাদের কল্পনার বাইরে, কিন্তু সেখানে আল্লাহর বিধান নাজিল হচ্ছে, সেখানে আল্লাহ ওদের জন্য কি লাগবে সেটা দিয়েছে, কিন্তু পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ সেখানেও মানা লাগবে। প্রশ্ন আসতে পারে মানুষে না কি মানবে? ওদের জন্য যেরকম, যেমন পাখি, পাখি কি মানুষ বলেন? কিন্তু পাখির জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ রহমত করে পাঠিয়েছিলেন। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, তিনি খেলা করছিলেন ধোলা নিয়ে মরুভূমির ভেতরে। নবীজি মসজিদে নববীতে নামাজ পড়তে যাবেন, দেখলেন উমাইর একা, পাখিটা নেই। ডাক দিয়ে বললেন, উমাইর কেমন আছো? তোমার সেই হলুদ পাখিটা কই? হযরত উমাইর কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, হে রাসূল, আপনি এত বড় মাপের মানুষ, আপনি শুধু তো এই মক্কা নগর নিয়ে চিন্তা করেন না, মদিনা নিয়ে চিন্তা করেন না, আপনাকে আল্লাহ তামাম দুনিয়ার জন্য নবী করে পাঠিয়েছেন। আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন, এমনকি আমার এই পাখির খবর পর্যন্ত আপনি রাখেন। কথাটা কতদূর গিয়েছে বলেন তো?